লাগছে? ভালো লাগছে তো? ঠিক আছে। দাদা বৌদি বড় মা এখন ফটো চলছে। এখানে ইস্কনের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। তো তোমার দিকে বলেছিলাম যেটা নিত্যানন্দের জন্মস্থান, মানে আগে ইস্কনের মন্দির পড়ে গেছে, তারপর নিত্যানন্দের জন্মস্থান, তো সেটাই আবার দেখা হতো। টাটা। এই সবে ফার্স্ট টাইমের অভিজ্ঞতা, টাটা সুমো করে যাচ্ছি। টাটা টাটা টাটা। রাস্তা দেখা এখন আমরা তালি স্টেশন আছে, আর এখানে একবার ভিড়টা দেখো ভাই। এখানে গেট পড়েছিল, প্রায় তো আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, এবার গেট খুলেছে। ভাই এখানটা দাঁড়িয়ে যা বুঝলাম, এখানটা তো অবশ্যই একটা ওভারব্রিজের দরকার আছে, কেননা ভাই 5 মিনিট শুধু গাড়ি অফ হয়েছে, দেখো কত গাড়ি জমে গেছে। ভাই পেছনে যদি কোনো এমার্জেন্সি রুগী চলে আসে অ্যাম্বুলেন্সে, সেখানে তো আরো বেশি প্রবলেম হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনে। গাড়ি থেকে আর নামছি না, গাড়ি থেকে যতটুকু দেখানো সম্ভব হয় আমি দেখাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, মেলা ওরাও দেখতে পেলাম গাড়ি থেকে, মানে বিশাল ভিড় হয়েছিল, বিশাল। সকালবেলা এরকম ভিড়, তবে দেখতেই পাচ্ছ এই গাছগুলোর গোড়াতে ছাতা টাঙিয়ে কত দোকানদানি সব বসেছে। আমরা এখন চলে এসেছি তারাপীঠে, এবার এসেছি টাটা সুমো করে। তো এবার রুমও দেখতে হবে, গাড়িটা পার্কিং করার জন্য জায়গাও দেখতে হবে। তো সব লোকজনকে পাঠিয়েছি, আমি আর যাচ্ছি না, মানে বুঝতেই তো পারছো। এখানে এসে সোনু আজকে বলো, বলে দাও অনুভূতিটা কেমন লাগছে? ভালোই লাগছে। আর পাশে কি বসে? এটা কে হয়? ঘন্টা তোকে কি কাটতে বলছে? মাসি আমার মাসি কিছু বলছে না কেন? জিজ্ঞেস কর অনুভূতি কেমন লাগছে। মাথা ফাটাই দেবো। অনুভূতিটা জিজ্ঞেস কর। কি ওরকম কি মুখে না বললে শুনতে হবে? আমার শোনো, জিজ্ঞাসা করবি তো মুখে। মনে হয় চিল্লাই লেগেছি আছি। মাসি অনুভূতিটা কেমন? মনে হয় আছি রে। কি ভালো ভালো। তো যাক রুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা আমরা এখন হোটেলে চলে এসেছি, রেডিও হয়ে গেছি স্নান টান করে। আর একটা মানে মন্দির থেকে অনেকটা দূরে ভেতর দিকে এসেছি, মানে এদিকে পার্কিং এর জায়গা আছে, দেখো এখানে রেখেছি পার্কিং করার জন্য। হোটেলটা দেখো, হোটেলটা বেশ সুন্দর। তো এই ফার্স্ট টাইম তুই এসেছিস তো বুঝলি? হ্যাঁ। তো কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালোই লাগছে। তো চল এবার মন্দিরে যাওয়া যাক। আর আমরা বন্ধুরা এখনই পুজোটা দিয়ে দেবো, ঠিক আছে? এখন পুজো দিয়ে দিচ্ছি, মানে ভোরে দুবার পুজো, ভোরেতেও পুজো হয়, ঠিক আছে? আমরা সন্ধ্যেবেলা দেবো, মানে এখন দেবো। আর আজকে পূর্ণিমার বাজার আছে, মানে আসবার সময় দেখলাম খুব ভিড় হয়েছে, খুব, মানে মাঘী পূর্ণিমা আছে, খুব ভিড় হয়েছে। তাই এখন সিদ্ধান্ত নিলাম এখন। তো আমরা মানে 3 জন যাচ্ছি, বাকি জন চান করছে, তো আমরা যাই ওখানে। দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রুটের কাছ দিয়ে, আর এখানেই সেই মানে ট্রেন্ডিং জিনিসটা আই লাভ তারাপীঠ। এদিকটা হচ্ছে বাসের টিকিট ফিকিট কাটা হয়, এটা হচ্ছে পুলিশ স্টেশন। এখন আমরা চলে এসেছি মন্দিরের রুটে, মন্দিরের রুটটা শুধু ভিড় দেখো। মানে মেন রুট থেকে মন্দির 2 মিনিট জাস্ট। আর চাই সাইডে হোটেল, খাবারের দোকান সবকিছুই আছে। ভাই যত মন্দিরের সামনে আসছি তত ভিড় বাড়ছে। মানে মেন রুট থেকে মন্দির প্রায় 2 মিনিট, আর হাঁটতে হাঁটতে আসছি মন্দিরের কাছে, প্রায় চলেই গেছে। এখন একবার যাচ্ছি মন্দিরে, দেখা যাক এখন মন্দিরের ভিড়টা কেমন আছে। এখন মন্দিরে এসে গেছি, মন্দিরে তো এখন ভালোই লাগছে ভাই ভাই। তো
ভাই এখন বাজে 5:50, এখন মানে টাইমটা বললাম 6টার সময় গেট খুলবে, তাই এখন ভাই পুরোটা লাইন হয়ে গেছে। তো আমাদের এখনো তারা চান করা আসছে না, আমাদের যে পুরোহিত পুজো দেবে সেও কোথায় গেছে, মোটামুটি 6টার আগে তো চলে আসছে বললো, তারপর হয়তো পুজো দিতে পারবো। আজকেই আমরা পুজো দেবো সন্ধ্যাবেলা। মোটামুটি ভিড় আছে, সন্ধ্যাবেলা খুব একজন পুজো দেয়নি, কিছু কেমন দেয়, আর সকালবেলা কিন্তু দেয়। সকালবেলা কালকের ভিড়টা কিন্তু খতরনাক হবে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, লাইনটা বিশাল বিশাল, কি বলবো আর। ঠিক আছে, মানে হাসছি না, হাসাচ্ছে তাই হাসছি, আমাকে হাসি পাচ্ছে না। এইদিকে লাইনটা খুবই ভিড় আছে, আমরা পুরো লাস্ট সীমান্তে আছি। ঠিক আছে, এখনো মন্দির খুলে না, 7টায় মন্দির খুলবে। আর এখানে দেখো, এখানে বড় মা আছে, বৌদি, কৃষ্ণ সামনে দেখাশোনার জন্য মুখ দেখাচ্ছে না। 5টা থেকে লাইনে দাঁড়ার পরে এখন চান্স পেলাম, দেখা যাক। মানে লাইনে না দাঁড়িয়ে পুজো দেওয়ার মজাটাই গেল, লাইনে দাঁড়িয়ে থাকতে হবে পুজো দিতে। 2 ঘন্টার মতো দাঁড়ালাম, কিছু মনেই গেল না, মায়ের কাছে যাচ্ছি এবার পুজো দিতে। তো এই মাত্র আমরা পুজো দিয়ে আসলাম। আজ রাতে এত ভিড় পূর্ণিমার জন্য, এবার ভেবে দেখো কাল ভোরে কেমন ভিড়টা হবে, খতরনাক ভিড় হবে। কেমন লাগছে ফার্স্ট টাইম এসে, কেমন লাগছে? ভালো লাগছে তো? ঠিক আছে, দাদা বৌদি বড় মা এখন ফটো খুব চলছে। ভাই দেখো এখনো ভিড়টা দেখো ভাই, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, সত্যি করে বলা বলি কথা। জয় মা তারা, সবাইকে ভালো রেখো মা, যারা ভিডিও দেখছে তাদের দিকেও ভালো রেখো। এখন তোমার দিকে দেখাবো রাতের মহাশ্মশানটা। রাতের মহাশ্মশান কেমন হয়, দিনে তো দেখানোর চেষ্টা করবো, তবে রাতে একবার দেখে নাও। চলো যা যাবো মহাশ্মশানে। मैं खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। আপনারা জানলে খুশি হবেন। আর কিছুক্ষণ পরে মঞ্চে আসবেন যমুনা ও যমুনা নীল যমুনার খ্যাত শিল্পী কৌশিক অধিকারী। হোসান
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে মহাশ্মশান, আর এটা মহাশ্মশানের পাশেই মন্দিরটা। তো আজকের জন্য গুড নাইট বলতেই হচ্ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালবেলায়। তো গুড মর্নিং ভাই লোক, এখন আমরা চলে এসেছি মন্দিরে। এই মাত্র উঠলাম, মানে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা তো কাল রাতে পুজো দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর এখন একবার মন্দিরের ভিড়টা দেখো ভাই, কি ভিড়। আমরা কালকে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম, সেই লাইনটা এখন কিরকম ভিড় আছে। আমাদের ওখান থেকে কিছু ছেলে এসেছিল পুজো দিতে, মানে কালকে আমরা রাত্রি দিয়েছি, তারা দিয়ে চালিয়ে সকালবেলা। সে হাই রাহুল আদব, তোমাকে আবার 520 নিমন্ত্রণ করতে হবে নাকি? চলো, ওরা এখন পুজো দেবে। এখন তো বহুত দেরি হবে, 12টা আবার মন্দির বন্ধ করে দেবে বলছে। এখনই 10টা বাজে, আর এখনই এত ভিড়, কি করে কি পুজো দেবে বুঝতে পারছি না। আর এখানে আর একজন আছে আমাদের সুভাষটা। হ্যাঁ করে দাও, হ্যাঁ। তো এবার আমার দিকে বাড়ি যেতে হবে, প্রায় তো অনেক দেরি হয়ে গেল। এখন তো এদের পুজো 6টা বাজে বলছে, 12টা তো মনে মন্দির 12টা অফ হয়ে যাবে। 12টার যাওয়া হবে না বলে ভালোভাবে দিয়ে আসো। এবার তোমাদের দেখাবো মামা খাপার বাড়ি এবং মন্দির। তোমার ভিডিওটা দেখতে থাকো, চলো। বন্ধুরা ভিতরে ক্যামেরা করা নিষেধ আছে, সেই জন্য এখান থেকেই বলছি। বন্ধুরা এখানেই বামাখ্যাপার জন্মস্থান। এখান থেকেই বামাখ্যাপা তারাপীঠ মহাশ্মশানে মায়ের দর্শনের জন্য যেতে। কেমন লাগছে বন্ধুরা? ভিতরে ক্যামেরা ছবি তুলতে দেয়নি, ভিডিওটা কি অনেক সুন্দর লাগবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবে জয় মাতা। তো আমরা এখন চলে আসি তারাপীঠ মন্দির থেকে ইস্কনের মন্দিরে। মানে তারাপীঠ মন্দির থেকে 10 থেকে 12 কিলোমিটার। ওখান থেকে টোটো ফোটো পেয়ে যাবে যারা আসতে যাবে। অনেকে হয়তো এসে যাবে, অনেকে এইদিকে আসতে চায় না, মানে অনেকটা দূর। তো তাই আমরা যাচ্ছি ওখানে। দেখি, আমি ওই ফার্স্ট টাইম আসছি, কোনোবারই এখানে আসেনি। তো দেখি কেমন অভিজ্ঞতা হয়, তোমার দিকে তোমরা তো দেখতেই পাবে। চলো ওখানে যাওয়া যায়। তো বন্ধুরা এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এখানে ওনাদেরই একজন লোক ছিল, তো তাকে জিজ্ঞাসা করলাম এখানে ক্যামেরা করতে পারি? সে বললো সবাই করছে, তাহলে করো। তো বন্ধুরা এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে আশপাশে এখনো 3-4টে মন্দির আছে। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা আরতির সময় এখানে আসতে পেরেছি। এতক্ষণ তোমরা যেটা দেখছিল ওটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির ছিল। এবার আমরা যেটা যাচ্ছি ইস্কনের মন্দির। হ্যাঁ, নিত্যানন্দ জন্মস্থান। কট কর দেনা প্লিজ।
এতক্ষণ তোমরা যেটা দেখলে জগন্নাথ দেবের মন্দির ছিল, এবার আমরা যেটা যাচ্ছি নিত্যানন্দের জন্মস্থান, কারণ এখানে নিত্যানন্দের জন্মস্থান হয়েছিল, তো সেটাই তোমার দিকে দেখাচ্ছি। এগুলো মানে আমি ফার্স্ট টাইম এসেছি, আগে তারাপীঠ অনেকবারই এসেছি, এগুলোই ফার্স্ট টাইম এসেছি। তখন ট্রেনে আসতাম তো, তাই এগুলো সুযোগ হয়নি, এবারে সমুদ্র করে এসেছি, তাই এগুলো সুযোগ হয়। চলো দেখতে থাকো। সামনেই দেখতে পেয়ে গেছি ইসকনের লোগো। ইসকন দেখো বড় করে লেখা আছে, ওই যে ওখানটা আছে ইসকন, দেখতে পাচ্ছি। এখানে ইসকনের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। সামনেটা এখানে ফুলের বাগান আছে, তোমরা দেখতে পাচ্ছ সামনেটা ফুলের বাগান, আর ভেতরটা মন্দির ছিল। ভেতরে যাওয়া যাক। ভেতরটা আমি এখনো কোনো যাইনি, আমিও ফার্স্ট টাইম এসে যার তারাপীঠে আসো এগুলো আসলে খুব মিস করে যাচ্ছ। একটু হয়তো দূরে 10 থেকে 12 কিলোমিটার, কিন্তু এসে দেখলাম ভাই সলিড জায়গা, সলিড। এটা হচ্ছে বাগান, কৃষ্ণ ফুলের বাগান, মানে বললো ফুল তোলা নিষিদ্ধ। তো বন্ধুরা এখানে খাবার প্রসাদের জন্য রান্না হচ্ছে, তোমরা এসে অবশ্যই খাবার প্রসাদ গ্রহণ করতে পারো টিকিট কেটে। আর দেখো এখানে এসে পুরো ফিল হচ্ছে সেম টু সেম নগরদ্বীপের মতো। মন্দিরের পুরো সামনে চলে এসেছি, মন্দিরের সামনে থেকে একদম ভিউটা দেখো ভাই কি লাগছে। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে দেখা যাক মন্দিরটা কেমন করেছে। বন্ধুরা এখানেও ক্যামেরা করতে দিল না, তোমরা তেমনটি দেখতেই পেলে। এবার তোমরা যেই ক্লিপগুলো দেখতে পাবে ওগুলো একটা লোকের সঙ্গে নেওয়া বাইরে থেকে, তো সেইগুলো তোমরা দেখে নাও। তো আমি এখানে ফার্স্টে লক্ষ্য করিনি, তারপর লক্ষ্য করলো যে হ্যাঁ এখানেও ক্যামেরা করা মানা আছে। তো চলো। তো তোমার দিকে বলেছিলাম যেটা নিত্যানন্দের জন্মস্থান, মানে আগে ইসকনের মন্দির পড়ে গেছে, তারপর নিত্যানন্দের জন্মস্থান, তো সেটাই এবার দেখো। আর ভেতরে যাচ্ছি না, এখনই 3টে সাড়ে 3টে বেজে গেছে, এখনও আমার দিকে অনেকটা দূর যেতে হবে, তোমরা বুঝতেই পারছো সেই তারকেশ্বর থেকে এসেছি। আর এখন আর একটা মন্দির আছে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে ইসকনের মন্দির, এটাতেও যাওয়া হয়নি। তো
তো পরের বার আসলে এগুলো আশা করছি কভার করতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই এইচএল বিপ্লব ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে বিপ্লব ভাই পেজটাকে অবশ্যই ফলো করবে। এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 50টা দিয়ে রাখছে, আশা করছি তোমরা কমপ্লিট করে দেবে। তো তোমার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এখনের জন্য টাটা, বাই বাই।